নিজের বাড়িতে বিয়ে লাগলে কত না রেসপন্সিবিলিটি থাকে। এত কিছুর মধ্যেও আমি তোমাদের সাথে ভিডিওর ছোট ছোট কিছু ক্লিপিং শেয়ার করব। তোমাদের কেমন লাগছে অবশ্য করেই জানাবে। তো আগেই জানিয়ে রাখি যে বাড়িতে হচ্ছে আমার বোনের বিয়ে, তো তার জন্য শপিং তো করতেই হবে, আর বিয়েতে তো অনেক কিছু কেনাকাটা থাকে। সেই জন্য আমরা ভাবলাম শপিংটা যখন শুরুই করব তখন ভালো কিছু একটা দিয়ে শুরুটা হোক। তাই জন্য আমি, বাপি আর বোন তিনজনে মিলে চলে গিয়েছিলাম বিয়ের কার্ড পছন্দ করতে, যেটা হচ্ছে কলেজ স্ট্রিটে। আর তারপর আমরা নেমে পড়েছি যেই দোকান থেকে আর কি কার্ড করাবো। অ্যাকচুয়ালি আমরা অনেকগুলো দোকানই ঘুরছিলাম কোথায় ভালো হবে, তারপর বাজেটের মধ্যে হবে। তো আমরা ঘুরে ঘুরে এই দোকানটা পেলাম, লীলা কার্ড সেন্টার। এখানে অনেক রিজনেবল প্রাইসে তোমরা কার্ড পেয়ে যাবে। দেখছো কত সুন্দর সুন্দর কার্ড ওরা আমাদেরকে দেখাচ্ছিল, যেখান থেকে আমরা পছন্দ করছিলাম। আর আমরা কোন কার্ডটা নিলাম সেটা আমরা পরে রিভিল করব। এখন এগুলো তোমরা দেখে নাও কার্ড কেমন আছে। আর তোমরা আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যারা আমার পার্সোনাল আছো, কোথা থেকে কিনলে ভালো হবে, কোন বিয়ের বেনারসি কোথা থেকে কিনবো, এটা কোথা থেকে কিনবো, ওটা কোথা থেকে কিনবো, সবাই জিজ্ঞাসা করো। তাই ভাবলাম তোমাদের জন্য আমি কিছু কিছু শেয়ার করি জায়গাগুলো, যাতে তোমরাও বুঝতে পারো এবং তোমরাও তোমাদের বিয়ের শপিংটা খুব সুন্দর করে রিজনেবল প্রাইসের মধ্যে জিনিসপত্র সব কিনতে পারো। ওরা আমাদের এত কার্ড দেখাচ্ছিল, মানে কোনটা ছেড়ে কোনটা নেব আমরা জাস্ট কনফিউজড হয়ে যাচ্ছিলাম, এত কার্ড দেখাচ্ছিল। তো যাই হোক, এত কিছুর মধ্যে থেকেও আমরা যেটা নিজেরা পছন্দ আর কি বাড়ি থেকে করে গিয়েছিলাম যে এরকম কিছু একটা টাইপের নেব, ওরাও সেরকম কিছু আমাদের দেখিয়েছিল। তো যাই হোক, ওরকমভাবে আমরা একটা পছন্দ করলাম। তারপর আমরা প্রিন্টিংয়ের জন্য দিয়ে দিলাম কি লেখা হবে না লেখা হবে। আমরা আলাদা আলাদা করেছি, মানে কার্ডগুলো এক দোকান থেকে করেছি আর প্রিন্টিং আলাদা করেছি। তোমরা চাইলে একই দোকান থেকে করতে পারো, তো ওখানেও মোটামুটি ঠিকঠাক দামই নেবে। তারপর আমরা চলে গিয়েছিলাম, একটু ভাবলাম যে বড় বাজার যাই, শপিং কিছু স্টার্ট করি, কেনাকাটা আর কি। তো একটা স্টোরে চলে গিয়েছিলাম যেখানে শাড়ি অনেক ভ্যারাইটি ছিল। তো এখান থেকে আমরা দেখছিলাম এটা ওটা সেটা পছন্দ করছিলাম, যেটা ভালো হবে সেটাই তো নিতাম। তো বোনকে বললাম তো চল শাড়ি ফাড়িগুলো টুকটাক করে কিনে নেওয়া যাক। আর বিয়েতে তো একটা রিচুয়ালস নয়, অনেক রকমের রিচুয়ালস থাকে, আর আলাদা আলাদা রিচুয়ালস, আলাদা আলাদা ড্রেস আপ করতে হতো। সেই জন্য ভাবলাম চল কি শাড়ি কি লেহেঙ্গা করবি, মানে পরবি, এখন থেকেই তুই একটু একটু করে শপিংটা স্টার্ট কর, নাহলে দেখবো দিনের দিন এসে তারপর এটা হয়নি ওটা হয়নি করবো, এর থেকে এখন থেকেই করে নে। তো তাই জন্য আমরা চলে গিয়েছিলাম এসি মার্কেট। তোমরা চাইলেই এখানে আসতে পারো এবং তোমরা জিনিসপত্র কিনতে পারো। তোমরা বাস থেকে নেবে, যাকে বলবে আমরা এসি মার্কেট যাব তারা রাস্তা দেখিয়ে দেবে, তোমরা চলে যাবে। আর শুধু তো শাড়ি লেহেঙ্গা নয়, এখানে অনেক কসমেটিক্স, ব্যাগ, সমস্ত কিছু তোমরা এখানে পেয়ে যাবে। শুধু তো ব্রাইড একা সাজলেই হবে না, বাদ বাকি সবাইকেই তো সাজতে হবে, তবেই তো ওর পাশে সবাইকে প্রেজেন্টেবল লাগবে। সেই জন্য ভাবলাম নে তুই তোর মতো পছন্দ কর, তুই কি নিবি না নিবি। আর আমিও এদিকে আমারও কিছু কিছু জিনিসপত্র পছন্দ করছিলাম, কোন রিচুয়ালসে কোন জিনিসটা পরবো না পরবো সমস্ত কিছু। আর এখন এত তাড়াহুড়োর মধ্যে আর দেখাচ্ছি না যে কি কিনছি না কিনছি, সমস্তটা লুকটাতেই শেয়ার করব যখন সেই দিনটা আসবে। তো তারপর আমাদের সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর আমরা চলে গিয়েছিলাম হাওড়া স্টেশন। তো আজকের ভিডিও কেমন লাগলো জানিও। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। টাটা।